আজকে জ্বালানি মন্ত্রী আবার বলেছেন যে দেশে নাকি পর্যাপ্ত তেল আছে। তো এখন যে বিষয়টা সবার সামনে আসে যে জ্বালানি মন্ত্রীর ঠিক প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিক পাশেই কিন্তু একটা পেট্রোল পাম্প, ট্রাস্ট পেট্রোল পাম্প, যে পেট্রোল পাম্প কিনা গতকাল একদম জাহাঙ্গীর গেট পর্যন্ত বাইকে সিরিয়াল চলে এসেছে। তো প্রধানমন্ত্রী কি কালকে কার্যালয় থেকে বের হওয়ার সময় উনি কি একবারও চোখে পড়েনি যে দেশের তেলের কীরকম সংকট দেখা দিয়েছে, সাধারণ মানুষ তেল পাচ্ছে না? প্রধানমন্ত্রী একটু উচিত এই জ্বালানি মন্ত্রীকে একটু সুপরামর্শ দেওয়া, কারণ ওনার এরকম উল্টাপাল্টা বক্তব্যে সরকারের ভাবমূর্তি খুব বাজেভাবে নষ্ট হচ্ছে। সরকার আসলে নতুন সরকার গঠন করছে বলে ওনারা একটা ব্যাকফুট প্লে করতেছে বারবার যে জ্বালানি তেল পর্যাপ্ত আছে এই কথা বলে বলে কিন্তু পর্যাপ্ত তেল মার্কেটে তারা সাপ্লাই করতে পারতেছে না। সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে। এখন নতুন সরকার গঠনের মাধ্যমে সরকারের যেই অপারগতা, এই অপারগতার কারণে কিন্তু সরকার চাচ্ছে যে জনরোষের যেন সৃষ্টি না হয়, কিন্তু জনরোষ কিন্তু সরকারের অপারগতার কারণে অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। সরকারি লোকজন যারা একটু পাম্পের আশপাশে একটু ঘোরাফেরা করতেছে, বা সরকারের তো অনেক গোয়েন্দা সদস্য আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে, অনেক সদস্য আছে, তারা যদি পাম্পের আশপাশে একটু ঘোরাফেরা করে তাহলে অটোমেটিক বোঝা যাবে যে দেশের মানুষ কতটা ক্ষিপ্ত এই নতুন সরকারের উপর। সরকার দল গঠন করছে বেশি দিন হয় না এখন পর্যন্ত, জনগণকে অলরেডি তারা ক্ষিপ্ত করে নিচ্ছে। দেশে তেলের সংকট সেটা স্বীকার করলেই হয়ে যায়, এটা নিয়ে তো রাজনীতির কী আছে?